রণজিতের কাছে চলে যাবো। রণজিৎ রয়েছেন শিলিগুড়ি থেকে। রণজিৎ, শিলিগুড়ি একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা, এখানে চিকেন স্নেকও রয়েছে এবং এই শিলিগুড়ির মাধ্যমে কিন্তু ভারতে ঢোকার, ভারতে অনুপ্রবেশের একটা অন্যতম রাস্তা হিসেবে ধরা হয়। সুতরাং এই যে ভুয়ো সিম কার্ড, সেই ভুয়ো সিম কার্ড ব্যবহার করে যারা এদেশে অনুপ্রবেশ করছে তারা তো খুব সহজেই মিশে যেতে পারবে। একেবারেই তাই মধুকল্পিতা। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি একেবারে চিকেন স্নেক করিডোর। আমি যদি আমার হাতের বাঁদিকে দেখাই সোজা গেলে বাংলাদেশ, এবং যদি আমি আমার হাতের ডান দিকে দেখাই তাহলে এখান থেকে কিছুটা দূরেই অবস্থান করে নেপাল। এই এলাকা থেকে দীর্ঘদিন ধরে বাড়ছে অনুপ্রবেশ, কিংবা এই এলাকাতেই উদ্ধার হচ্ছিল একের পর এক সিম বক্স। আমাদের সাথে রয়েছে সাইবার এক্সপার্ট তন্ময় গোস্বামী, তার সাথে কথা বলবো এবং জেনে নেওয়ার চেষ্টা করবো যে কি ধরনের প্রতারণা এই এলাকা থেকে করা হয় কিংবা কি সমস্যা রয়েছে এই সমস্ত বিষয়কে নিয়ে। চিকেন স্নেক করিডোর একেবারে গুরুত্বপূর্ণ একটা এলাকা। এই এলাকাতে সিম জালিয়াতি কিংবা সিম বক্স কিভাবে দেখছেন বিষয়টা, কতটা আশঙ্কাজনক? দেখুন, আমরা খুব সেন্সিটিভ একটা রিজিয়নে বসবাস করি। এটা শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক বলে পরিচিত। যারা ডিফেন্স রিসার্চ নিয়ে কাজ করেন তাদের কাছে এটার প্রস্থ কিছু কিছু জায়গায় 20 কিলোমিটার নেপাল আর বাংলাদেশের মধ্যে। ভেরি সেন্সিটিভ রিজিয়ন, এবং এটা আরো সেন্সিটিভ গত 5ই অগস্ট বাংলাদেশের ঘটনার পরে যা ঘটে চলেছে চারিপাশে, এবং অনুপ্রবেশ আমাদের এই অঞ্চলে একটা বড় সমস্যা বহুকালের, এবং 5ই আগস্টের ঘটনার পরে এটা আরো বেড়েছে। এবার ব্যাপার হচ্ছে এই সিম বক্স বা জিনিসটি কি। সিম বক্স হচ্ছে একটি সিম্পল একটি বাক্স, একটা বেসিক্যালি একটা প্রাইভেট এক্সচেঞ্জ চালানো যায় যেখান থেকে আমাদের নর্মাল যে আমরা ফোনগুলো করি বা তথ্যের আদান প্রদান হয় সেখানটাতে যেটা ঘটে, সেখানে একটা সরকার স্বীকৃত বা সরকার যেখানটাতে মনিটর করতে পারে, গভর্নমেন্টের মেশিনারি আছে মনিটর করবার, সেখান থেকে কলগুলো হোক, সেটা ইন্টারন্যাশনাল কল হোক বা আমাদের নর্মাল ডোমেস্টিক কলগুলো হোক, সেই কলগুলো যে ডেটাগুলো আছে সেগুলোকে মনিটর করা যায়। সিমবক্স একটা টোটালি প্রাইভেট পৃথক চ্যানেল, যেখানে অনেকগুলো সিম কার্ড নিয়ে একসাথে কলগুলোকে বেসিক্যালি রুট করে দেওয়া যায়, এবং সেখানে যিনি লাস্ট এন্ড ইউজার বা এন্ড অপারেটর আছেন তিনি বুঝতেও পারেন না যে কলটা সিমবক্স ইউজ করে ঢুকছে, যদি না প্রপার মনিটরিং থেকে থাকে। এবং এক্ষেত্রে যেটা অসুবিধাজনক সেটা হচ্ছে এটা সিকিউরিটির জন্য প্রচন্ড পরিমাণে ক্ষতিকারক, ইন্টারনাল দেশের সিকিউরিটির জন্য। কারণ হচ্ছে কল তো ট্রেস হচ্ছে না। সেকেন্ড সিমবক্সের যেটা প্রবলেম দাঁড়িয়ে যায় সেটা হচ্ছে সিমবক্স আমাদের যে এনক্রিপ্টেড চ্যানেলস গুলো আছে, যেটা সিকিউরিটি এজেন্সিগুলো ইউজ করে বা পুলিশ ফোর্স গুলো ইউজ করে বা বর্ডার সিকিউরিটিতে যারা আছেন তারা ব্যবহার করেন, এনক্রিপ্টেড চ্যানেলের মধ্যে এই সিমবক্স কানেকশন যারা ব্যবহার করেন তারা ঢুকে যেতে পারেন। এই ভুয়ো সিম কার্ড গুলো ব্যবহার করে খুব সহজে অপরাধমূলক জগতের সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু ব্যবহার করতে পারে। আমি একবার ব্রোজোর কাছে চলে যাবো। ব্রোজো এই মুহূর্তে আসানসোল থেকে রয়েছেন। ব্রোজো, আসানসোলে বালি মাফিয়া, কয়লা মাফিয়া, এই শব্দগুলো আমরা বারবার শুনতে পাই, একাধিকবার শুনতে পাই। সুতরাং এই যে ভুয়ো সিম কার্ড, এই ভুয়ো সিম কার্ড কি তাদেরকে অনেকটা বেশি বাড়তি সুবিধা পাইয়ে দেবে না? দেখো, একেবারে তোমাকে আমি জানিয়ে রাখি, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আসানসোল থেকে আর 15 থেকে 18 কিলোমিটার দূরে জামতাড়া। এবং তুমি শুনেইছো যে জামতাড়া গ্যাং কিন্তু এখানে সক্রিয় এইসব প্রতারণার জন্য, এবং তারা যেভাবে প্রতারণাটা করছে তারাও কিন্তু সেই সিম ব্যবহার করছে। এই সব সিম যে ব্যবহার করছে তারা কিভাবে কোথা থেকে পাচ্ছে সেটা কিন্তু প্রশ্ন। কয়েকদিন আগে আন্তর্জাতিক এই প্রতারণা চক্রে হদিশ করেছিল পুলিশের আধিকারিকরা সেটা জানিয়েছিল যে শুধু এই দেশ নয়, ভারতের বাইরের দেশের সঙ্গে এদের যোগাযোগ রয়েছে। এরা বিভিন্ন ভাবে ফোন কলের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলছে। দেখো, এখানে আমরা একজনের সঙ্গে কথা বলি, সাধারণ মানুষ। কয়েকদিন আগেই তিনি, তার একটা অভিজ্ঞতা রয়েছে, এইদিকে আসার জন্য একটু বলবো যে কয়েকদিন আগেই এই যে এটিএম থেকে টাকা তুলে নেওয়া, বিভিন্ন কৌশলে যে তুলে নেওয়া, কোন অভিজ্ঞতা আপনাদের আছে বা এরকম ঘটেছে? মানে কিছুদিন আগে, 2-4 দিন আগে আমাদের একজন পরিচিত আছেন যার নাম হচ্ছে লক্ষ্মীনাথ টুডু, কিশোরগঞ্জ ব্রাঞ্চে মানে পেনশন হোল্ডার। উনি এখানে টাকা তুলতে যান, তার সঙ্গে সঙ্গে আরেকজন ব্যক্তি ওনার পেছনে যান। ওনাকে প্রথমে ক্যান্সেল করতে বলেন, তারপর উনি বলেন ওনাদের দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। তখন দ্বিতীয় ব্যক্তি যিনি এটা প্রতারণার জন্য গিয়েছিলেন উনি ওই মানে সিম কার্ডটি চেঞ্জ করেন। সিম কার্ডটি ওনার পরিবর্তে ওই যে দুজনের মধ্যে যে বাকবিতণ্ডা হয় তার মধ্যে আমরা চালাকি করে ওনার যিনি সিম একেবারে বোঝা যাচ্ছে এই যে প্রতারণা চক্র, সেই প্রতারণা চক্র কার্যত জাকিয়ে বসার একটা চেষ্টা চালাচ্ছে, কিন্তু তদন্তকারীরা তারাও কিন্তু এই মুহূর্তে এই প্রতারণা চক্রের পর্দা ফাঁস করতেই উদ্যোগ নিয়েছেন। ধন্যবাদ তিনজনকেই।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।